আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আজকে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত 20 ওভারে 272 রান করতে পেরেছে, যার অবিশ্বাস্য। 272 রান করে তারা থেমেছে নির্ধারিত 20 ওভারে। মূলত 7 দিন আগে করা সানরাইজার্স হায়দ্রাবাদের ওই রেকর্ডটি অল্পের জন্য ভাঙতে পারল না। হায়দ্রাবাদ করেছিল 277 আর কলকাতা করেছে 272। তবে এদিন লাস্ট ওভারে সবার নজর কেড়ে নিয়েছেন ঈশান্ত শর্মা। ভারতীয় এই বলার এমন একটা ইয়র্কার করেছিলেন আন্ডার রাসেলকে, যা দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো গ্যালারি। এবং আন্ডার রাসেল কিন্তু হাজার চেষ্টা করেও নিজেকে আসলে স্টাম্প বাঁচাতে পারেননি। সাথে সাথে তিনি কিন্তু মুখ থুবড়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। আর মাটিতে পড়ে গিয়েই তিনি কিন্তু মুস্তাফিজুর রহমানের কথা একবার হলেও মনে করেছিলেন। মূলত এই 20তম ওভারের প্রথম বলে এই ঘটনাটি ঘটে। আপনারা জানলে অবাক হবেন, 2016 সালে মুস্তাফিজুর রহমান কিন্তু এই আন্ডার রাসেলকে সেমভাবেই আউট করেছিল এবং সেদিন আন্ডার রাসেল কিন্তু এই মুখ থুবড়েই পড়ে গিয়েছিল, বাঁচাতে পারেনি তার স্টাম্প। তখন কিন্তু মুস্তাফিজুর রহমান প্রথম কাটার মাস্টার হিসেবে পরিচিত পান। তবে আজকে ওই মুস্তাফিজুর রহমানের কথা আরও একবার মনে করিয়ে দিলেন ঈশান্ত শর্মা। আন্ডার রাসেল হয়তো মুখ থুবড়ে দেওয়ার পর মনে মনে ভাবছিলেন, আমার সাথেই বারবার কেন এমনটা হয়। হয়তো তিনি মুখ থুবড়ে ভাবছিলেন 2016 সালের পর আবারও 24-এ এসেও আমাকে মুখ থুবড়ে পড়তে হলো এবং এভাবে আউট হতে হলো। তো দর্শক, আপনার কাছে কোন আউটটা ভালো লেগেছে বেশি, ঈশান্ত শর্মারটা নাকি মুস্তাফিজুর রহমানেরটা? অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।